বাইতে বাইকে গেছে। তার ভাই আমার কাছে দোয়া চাইছে এই কয়দিন আগে, অভাব চায়। এটা বড়, ওই যে আল্লাহরে নাফরমানি করছো, আল্লাহ বলে শাস্তি উঠাই দিছে। এক বেলা বেড়ির গা 3 পিস আছে, ও বেড়ির শাড়ি কাপড় আছে, শুধু উত্তরের ঘরের ভাবি আরেক কালারের একটা 3 পিস কিনছে। বেড়ারে আইয়া কইছে, বিশ্বাস করো তুমি যদি নিজের চোখে দেখতা, উত্তরের ঘরের ভাবি একটা 3 পিস কিনছে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা এত সুন্দর, আমি এটা কিতা কিনলাম ফিসে দিয়ে। বেড়ি জামাই রে কয়, তুমি যদি নিজের চোখে দেখতা, তুই বেড়ি নিজে আরেক বেড়ি রে দেখাইতে বললা দাওয়াত দিতেছ, বেকুব তোর বাতরান দেখে। যদি হেবিডি রে ভাগ্য যায় তো জামাই, যে যখন হেবিডি রে বেশি সুন্দর লাগছে তো তুমি বাদ, কথা বোঝেন না? তাহলে এটা তো কোনো ইমানদারের কথা হইতে পারে না। তো এরকম আপনার দেখা গেছে ওই অভাব, ওই এবারে হয়তো কইলো না আমি পারতাম না, হ্যাঁ আমার পক্ষে সম্ভব না, আমি একবার কিনে দিছি একটা তোমারে, আবার হেবিডিটার মতো আর একটা কিনতে পারতাম না। সংসারে যা করলাম এই অজাতের ঘরে, হ্যাঁ আজ 30 বছর জীবনে কোনোদিন একটা মন মতো জিনিস লইতে পারলাম না, যা সংসারে করে গেল শেষ। 30 বছর চালি মারি, 30 বছর কি বুঝলা গেছে, সব শেষ। বলেন নাউজুবিল্লাহ। তাইলে সুখ মিলে না, আল্লাহকে নারাজ করে কি মিলে না? যে বিবিরে টেলিভিশন দেখাইছেন সুখ মিলবে না, যে ছেলেকে নামাজ না পড়াইয়া ঘরের মধ্যে শুয়ে আছে, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, আপনার চোখের সামনে আপনার নাফরমান ছেলে ঘুমায়া থাকে, আপনার নাফরমান মেয়ে ঘুমায় থাকে, তাহলে তো আল্লাহর মহব্বত নিচে নেমে গেছে, রাসূলুল্লাহর মহব্বত নিচে নেমে গেছে না বলেন না? সন্তানের মহব্বত উপরে উঠে গেছে, স্ত্রীর মহব্বত উপরে উঠে গেছে, মা বাবার মহব্বত উপরে উঠে গেছে, বাচ্চা কাচ্চাদের মহব্বত উপরে উঠে গেছে। টেলিভিশন চলতেছে তো আপনার বিবি বাচ্চা খুশি, আল্লাহ তো নারাজ। আপনার ঘরে সুদ ঘুষের টাকা তো আল্লাহ তো নারাজ, ওরা না খুশি। আপনার ছেলে মেয়ে বেপর্দা তো আল্লাহ তো নারাজ, ওরা না খুশি। মেয়েটা বেপর্দা, ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা তো খুশি, কিন্তু আল্লাহ আর রাসূল তো নারাজ। আল্লাহ বলে অপেক্ষা করো, শাস্তি মিলবে তোমার। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন, ও বান্দা মনে রাখো, পাপীকে, নাফরমানকে, অবাধ্যকে, ফাসিককে, কবিরা গুনাহকারীকে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাই না, আলোর পথ দেখাই না, জান্নাতের রাস্তা দেখাই না। গুনাহমুক্ত জিন্দেগিতে জান্নাতের ঘ্রাণ, আরে গুনাহওয়ালা জীবনে আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন। গুনাহ আপনাকে গুনার দিকে টেনে নিবে। একটা সিগারেট আপনাকে পরবর্তী সিগারেট ধরাইতে উৎসাহিত করবে, একটা ছবি আরেকটা ছবি দেখতে উৎসাহিত। কথা বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ বলেন, পাপী নাফরমানকে আমি পথ দেখাই না, পথ দেখাই। এজন্য ভাইয়া অনুরোধ করছি, তাইলে আপনার আল্লাহ সংসার করতে নিষেধ করছে, ঠিক না? কথা বলেন না কেন? আয় রোজগার করা নিষেধ, বউ বাচ্চা পালা নিষেধ, শুধু নিষেধ আল্লাহকে নামায় দেওয়া, রাসূলকে নিচে নামায় ফেলা। এটা কি? এটা খেয়াল করুন। আপনি দেখেন, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভালোবাসার এই স্লোগানটা আপনারা নেন। আপনি আপনার ছেলেটা দেখেন নামাজ পড়ে না, কেন পড়ে না? আপনি একটু ভাবেন, বিবি কেন পর্দা করে না? আপনার ঘরে কেন টেলিভিশন চলবে? আপনি একটাবার বিবেককে বলেন, এটা কারে খুশি করার জন্য আপনি টেলিভিশন চালাচ্ছেন? আপনি অবৈধ রোজগার কেন করছেন? যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার লাগিয়া কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠাইতেছেন, আপনার কি অর্জন হবে এতে? বাবা বলেন, আখেরাত কথা কয় না, কবর, দুনিয়াও তো না, এতে খবর রাখতো না, খবরও রাখবে, খবরও রাখবে। কথা বুঝছেন? নাফরমান যে আল্লাহর নাফরমান, আর যে মানে অর্থাৎ হইল যে এর থেকে বড় সত্তার
নাফরমানি করে যাতে খারাপ রয়েছে এটা আপনারে গণব, কিন্তু কথা বোঝেন না এমনি। এতে তো এটাই বুঝাইতে চাই আমি আল্লাহরে তো কি করি না, গণার ধরি না। আপনি কি মা বাপ কি আবার আল্লাহর সামনে মা বাপ কি? এই জন্য অনুরোধ, তোমরা যারা ছেলে ভাইয়া তোমাদের কাছেও বলি বাজান, দুই কথা। এক কথা তো মা বাবার কাছে বললাম, আপনাদের বিবি বাচ্চার দিকে সন্তানদের দিকে নজর দেন। আর তোমাদেরকেও বললাম ভাইয়া, তোমরা যারা বসছো কষ্ট করছো, আমার অনুরোধ আবারও বলছি বাপ, আমি পায়ে ধরে বলি বন্ধু, জীবনটাকে এক প্লেট খিচুড়ি মনে করো না। অনুরোধ বাজান, জীবনের এটা কোনো কিছুই না, একটা জিলাপি দুগা ভাত তরকারির জীবন মনে করো। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, টার্গেট আছে। অনুরোধ আমার জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে তৌফিক দান করুন। গুনাহ থেকে বাঁচো বাজান, নামাজের সেজদা করো, আখিরাতের ফিকির করো, নিজের জীবন সুন্দর করো। মনে রাখো বাপ, এটাও একটা জরুরি কথা, যদি বাবায় খবর না রাখে, যদি মায় ইবাদতের খবর না রাখে, তবুও তোমারে কিন্তু হিসাব দিতে হবে। কথা বুঝেন নাই আপনি? হাসরের ময়দানে এই কথা বললে হবে না যে আমার আব্বাই আমারে নামাজ পড়াইছে না দেখা আমি পড়ি নাই, এই কথা বললে চলবে তো? তাইলে বাপ, বিষয়টা কিন্তু সাংঘাতিক, বিষয়টা সাংঘাতিক। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সন্তান, তাকে জান্নাত দিবে, কিন্তু বাপ আজরকে জাহান্নাম দিবে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নূহ নবী বাপ, ওনাকে জান্নাত দিবে, ছেলে কেনান তাকে জাহান্নাম দিবে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম নবী স্বামী, ওনাকে জান্নাত দিবে, ওনার স্ত্রী তাকে জাহান্নাম দিবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নাম, নবীর স্ত্রী। কোরআন। আল্লাহ তাআলা আসিয়া মহিলা স্ত্রী, তাকে জান্নাত দিবে, তার স্বামী ফেরাউন তাকে জাহান্নাম দিবে। স্বামীরে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে, স্ত্রীকে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে, বাপকে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে, ছেলেকেও বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে। অতএব প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আখিরাতের ফিকির। প্রথম ফিকির আমার নিজের, দ্বিতীয় ফিকির আমার পরিবারের, তৃতীয় ফিকির আমার মহল্লা। এভাবে ফিকির বাড়াবো, কিন্তু প্রথম আমি আমার নিজের ব্যাপারে আমাকে মজবুত থাকতে হবে। আমার বাপ, আমার 14 গোষ্ঠীও যদি নাফরমানি করে আমি করব না। এ কথার উপরে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কথা বুঝছেন? আমার আব্বাই কইছে দেখেই আমি সুদের টিয়া লমু, আমার আব্বাই কইছে দেখেই আমি হারাম টাকা রোজগার করব না, না। আজ আমরা এটা ভুলে যাই, আজ আমরা একজন আরেকজনের কান্দে চাপাই দিই। অনেক লোক আছে কোরআন শরীফ পড়ে না, পড়তে জানে না, জিগাইলে কইব কি হুজুর এই দুঃখের কথা কইয়া লাভ নাই, ছোটবেলায় বাপ মা পড়াইছে না, এই জন্য কোয়াল খারাপ, শেষ। এই কথা কইয়া লেলেই হাসরের ময়দানে আল্লাহ বলবো, আরে কিতা করিবা, তোমার বাপ মা পড়াইছে না, অতএব তুমি গিয়া যাও, ব্যস্ত যাও, তুমি ভাত তরকারি খাও। কি আলাপ বাপরে বাপ, এটা লাজন খিচুড়ি না, এটা লাজন খিচুড়ি খাও না, মাহফিলের শেষে খিচুড়ি খাও না, হাসরের মাঠ এটা খিচুড়ির মাঠ, রং মনে করছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কবরের ফিকির করে আমি আপনাদের জন্য খুব দোয়া করি। চৈনপুর গ্রাম আপনাদেরকে অনেক মহব্বত করি। হাজী সাহেব, এই বাচ্চু হাজী সাহেব, আলম ভাই, এরপরে মুর্শেদ ভাই, এদের করি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা নামাজের ফিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যুবক ছেলেরা বাজান, ফজরের নামাজের গুরুত্ব দাও। আগামী দিনে বিশ্বাস করো ভাই, এই কোরআন হাতে বলি, আগামী সামনের সময়টা খাদ্য পড়ার লড়াই হবে না, ঈমান আর বেঈমানের, মানে ঈমান টিকায় রাখার লড়াই। অতএব অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামীর সময়টা মাহাদি আর দাজ্জাল, একদিকে মাহাদি আরেকদিকে দাজ্জাল। এজন্য মাহাদি ঈমান, ঈমানের পক্ষে, দাজ্জাল কি কুফরের পক্ষে।
আমার কথা পরিষ্কার, 7-8 লাখ টাকার লস না, 70 লক্ষ টাকার লস আমি মেনে নিতে রাজি, কিন্তু আমার সেজদা যেন ছুটে না যায় এটা আমি খেয়াল রাখতে রাজি, আল্লাহর কসম। সোজা হিসাব। দুনিয়া পুরাটাই লস, ঠিক কিনা বলেন না? দুনিয়ারে আল্লাহ পুরাটারে কইছে ধোঁকা, কথা কয় না? দুনিয়া পুরাটারে আল্লাহ বলছে তামসা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে আমি বানাইছি বান্দা, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, খেলনা। আমনে না কোন এটা আসল, আল্লাহ কয় এটা খেলনা। কথা বলেন না? আমি কিছুদিন আগে কোম্পানিগঞ্জ এক ব্যবসায়ী রে, আমার ছোট ছেলেটার বয়স 5 বছর, সাফওয়ান। আমি এক পরিচিত ব্যবসায়ী রে বললাম, সেলিম ভাই আমার একটা ভেকু বুঝেন না, মাটি কাটে যে, আমার একটা ভেকু লাগবো সাফওয়ানের লেগা। হ্যাঁ, আমার ছেলেটার ছোট ছেলেটার লেগা অবশ্যই একটা ভেকু কিনে রাখবেন, আমার লাগবে। তোর সাথে আরেকজন আছে, কইন্নারিল্লাহ হুজুর, এতে দূরি ফুলার লাগিয়া ভেকু কিনতো। তা নাই বললাম, না ভাইয়া খেলনা কি মূলত কি খেলনা, মানে ওই বেকু খেলনা বেকু আরি। তা আমার তখন মনে হইলে আরে আল্লাহ তাআলা ঠিক এরকম বলছে, এইতে যে একটা দফাদফি করতে আছে 10 তলা ফ্ল্যাট করিয়ে, আল্লাহ কয় বান্দা আর শাজিম থেকে আল্লাহ হাসে, আর হাসা কয় আনিস খেলনা, ঠিক না? তো এ না করে কি বিল্ডিং, আল্লাহ কি কয় আনিস এটি খেলনা, এটি ফেলনা, এটি উদ্যানা, হায় উদ্যানা থাকতো না তৈরি। যেদিন সব খুঁজে ফেলবি সেদিন কবর তোরে ডাক দিয়া বলবে, এই বেটা কি আয়, ছেড়ে দে বিল্ডিং, ছেড়ে দে ওই দালান প্রাসাদ, একটা লাঠি দিয়া নাফরমানকে কবরে ফেলে দিয়ে কবর বলবে, আয় বেটা দেখ, ডানেও আর কোনো টাইলস নাই, বামেও নাই, পায়ের দিকেও নাই, মাথার দিকেও নাই, উপরেও নাই, নিচেও নাই, দেখ চতুর্দিকে মাটি আর মাটি। কি ভাবছিলি? কোথায় সোফা, কোথায় খাট, কোথায় ভালো টাইলস গুলো, কোথায় পাইপের গেট, কোথায় থাই গ্লাস, কোথায়? কবর তখন বলবে, বান্দা বল সেগুলো কোথায় রেখে আসছো? কি কষ্টটা না করছো, খাইয়া না খাইয়া নিজের হাতে ইটের মধ্যে পানি দিছ, নিজের হাতে ওয়াল ভিজাইছো সারা রাত সারাদিন, নিজের হাতে কান্ধে কইরা কাঠ টাইনা আনছো, এই দুনিয়া সাজাইছো, আজ সেগুলো কোথায়? আজ ছেলেরা কই, যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দাকাটি করুক, রাত হইলেও ভাত ঠিকই খায়। কিও ভাত খায় না, পরের দিন নাস্তা খায় না, কিরে কান্দস না তুই, না বলে তোর বাপের লেগে দুঃখিত, ভাত খাস খা। কথা বলেন না? এর নাম দুনিয়া, এর নাম কি? ধোকা। এটা ধোকা, এটা ধোকা, এটা ধোকা। হিসাব কেবল খানার, হিসাব কেবল বাবার ওয়াদা পালন করে নাই, বাবার ওসিয়ত পূরণ করে নাই, বাবার ঋণ আদায় করতে রাজি না, বাবার ওয়ারিসের সম্পত্তি, এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে, এটা দেয় না, এটি সব বাদ দাও, গরু জবকেরা ভাত খাবো, খানা বাপের লেগে খানা, উদ্দা নামে না বাপের খানা, কিন্তু সবার পেটে পেটে খানা, ভাত তরকারি। কেন কেন এটা আগে হবে? এটা আগে হবে কেন? ওয়ারিসের বন্টন হবে আগে। কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি, আধা কেজি লবণও যদি রাখা থাকে, বাবা উনি আনছিল বাজারের থেকে, আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন, ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার, সবাই ভাগ করে দিতে হবে। বুঝেন এটা মিয়া? বুঝেন তো না, ভাতের থালা বোঝেন। ওয়ারিস শুধু জমির উপরে হয় না, বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস।
একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস। আমরা এটা পালন করি, কথা বলেন না কেন? খানাটা এতে এতে বাপে মরছে, এতে ফোলাকা কান্দে, আর মানুষে গিয়ে কয় খানাটা কোন দিন করিবা? আরে বুঝছি তো, কান্দা তো আইয়ে বুঝছি আমারও, কিন্তু ফাঁকি দিয়া কথাটা ভাঙ্গা লইলে ভালো ছিল না? হ্যাঁ, খানাটা কোন দিন করিবা? আরে বুঝছি বুঝছি নামনি ডাকাত, তুই তো বাতে না টোয়াইতে আস, তুই তো মূর্খা না টোয়াস বেটা। 60 দিনের দিন ভাত খাবাই তৈব, 40 দিনের দিন ভাত খাবাই তৈব, কিতা ঘটনা কিতা? বাতার উপরে এত চাপা চাবি বলেন না মিয়া? হ্যাঁ, এটা 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 আজ যে বেঙ্গলে বেটা, এটা জানাজার মাঠে কইয়া লাও খানাটা কোন দিন করবা। হ্যাঁ, খানার রূপে কোনো ওষুধ নেই, খানাটাই বড় ওষুধ। খাইলে খাইলাম, না খাইলে না, ভাত খাওয়াইলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমরা কবর প্রতিনিয়ত ভুলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি নিজে যে আমলটুকু পাঠাইছো এটাই তোমার বড় পুঁজি, এটা বড় পুঁজি। মত দেখো না কি পাঠাইছো তুমি। আমি যাওয়ার আগেই তো আমার কবরের বিছনা, কবরের সামানা পাঠানো উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।